টাকায় বাঁশের সাঁকো তৈরি করেছেন স্থানীয়রা, সেটিও দীর্ঘদিন ধরেই ভেঙে পড়ে আছে। যাতায়াতের সুবিধার্থে বাধ্য হয়ে খালে জমে থাকা আবর্জনার উপর বাঁশ ফেলে চলাচল করছেন স্থানীয়রা। বাঁশের শাখারও আজকে দীর্ঘ মনে করেন যে 2 মাস 2.5 মাসের মতো হয়েছে, ভাঙ্গা পড়ে রয়েছে। রাজধানীর বাইরে না, যে লোকাল না বা জেলায় না বা থানায় না, এটা ঢাকার মধ্যে। এই যে নিচে ময়লা দিয়ে আসতেছি, প্রতিদিনে গিয়ে প্রতিদিনের কাপড় প্রতিদিনে ধুচ্ছে। খালের উপর ব্রিজ না থাকায় জরুরি প্রয়োজনে অ্যাম্বুলেন্স কিংবা ফায়ার সার্ভিসের গাড়ি যাতায়াত করতে পারছে না। অনেক লোকজন যায়, পড়ে যায়, স্লিপ কেটে করে। এই হাতটা ভাঙ্গা পানিতে পড়ে গেছে, আমি নিজেই উঠেছি। কোনো একটা দুর্ঘটনা ঘটলে কেউ কোথাতে দৌড়ে যাবো, এরকমের কোনো রাস্তা পাই না। নিয়মিত সংস্কার না করায় খালটি ময়লা আবর্জনা স্তূপে পরিণত হয়েছে। আর একটু বৃষ্টি হলেই খালের পানি উপচে বাসাবাড়িতে ঢুকে পড়ছে। এতে পানিবাহিত নানা রোগে আক্রান্ত হচ্ছেন খালপাড়ের মানুষ। কারণ এটা আটকে যায়, ময়লা ট্রেন যে প্রত্যেক সুপার লাইন দেয়া বাড়ির ভিতরে পানি ঢুকে যায়, পোলা পানির খুচরি ব্যবসা হইয়া নানা পানি হয়ে যায়। অনেক সময় সিটি কর্পোরেশনের লোক বলতেছে উনি যে আমরা সব করতেছি, ট্যাক্স দিচ্ছি, কিন্তু আমরা সেই তুলনায় পাচ্ছি না। এই ব্রিজটা এবং এই রামচন্দ্রপুর মৌজার এই খালটা যদি পূর্ণ খনন করে জলাবদ্ধতা থেকে দূর করা যায়। দুর্ভোগ কমাতে দ্রুত খালটির ওপর ব্রিজ বা কালভার্ট নির্মাণের দাবি স্থানীয়দের। রামচন্দ্রপুর এই খালটিতে পারাপারের জন্য কোনো ব্রিজ বা কালভার্ট না থাকায় স্থানীয়দের উদ্যোগে এই বাঁশের সাঁকোটি নির্মাণ করা হয়েছিল, কিন্তু সেটিও ভেঙে যাওয়ায় বাধ্য হয়ে এই ময়লা পানির উপর দিয়ে বাঁশ ফেলে চলাচল করছেন স্থানীয়রা। ফলে চরম দুর্ভোগে পড়েছেন এলাকাবাসী। আপনার নাগরিক জীবনে নানা অভিযোগ আর বঞ্চনার কথা জানান এই নম্বরে। এই শহরের মাধ্যমে আমরা তো তুলে ধরবো প্রতি শুক্র ও শনিবার এসএটিভির পর্দায়। মাহমুদুল হাসান, এসএটিভি, ঢাকা। কোনোভাবেই কমছে না মাছের দাম। গরুর